বৈদ্যুতিক স্মার্ট মিটার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল বিতর্ক নিয়ে আজ এক উত্তপ্ত সাংবাদিক সম্মেলনের সাক্ষী থাকলো আগরতলার মহাকরণের প্রেস কনফারেন্স হল। ত্রিপুরার বর্তমান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দেকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন ত্রিপুরায় স্মার্ট মিটারের জন্য প্রথম ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল বিগত সিপিএম সরকারের আমলে। 2015 সালে গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ভোগান্তি নিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে দিল্লির সফরে রয়েছেন। তিনি ত্রিপুরা ফিরে আসার পরেই গ্রাহকদের এই অতিরিক্ত বিলের সমস্যা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে চূড়ান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাংবাদিক সম্মেলনের শেষ ভাগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটারের কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে ক্ষোভ ধরে রাখতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এক পর্যায়ে মেজাজ হারিয়ে সাংবাদিকদের উপর অসন্তোষ প্রকাশ করে তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে যান। জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উনি কিছু ওনার কমেন্টও বলেছেন, সুতরাং অতি সত্বর এই ব্যাপারে কি করা যায়, বর্ধিত মাসুল যেটা সেটা কি করা যায় আমরা আশা করি। উনি গুরুত্বপূর্ণ কাজে দিল্লিতে রয়েছেন। আমরা জনগণের দ্বারা জনগণের জন্য। আর আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করি, জনগণ বাদ দিয়ে তো আসতেই পারি না, নতুবা এত বছর জিততেও পারতাম না। সুতরাং গ্রাহক পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারি না, আশা করি যতটা ভুল হবে। যাই হোক, আমাদের সরকার দায়বদ্ধ রয়েছে, সরকার এর মধ্যেই কিছু একটা করতে চাচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, মিটিংটার পরে দিল্লিতে গেছেন, আজকে মোস্ট প্রবলি উনি চলে আসবেন। 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছি কিভাবে গ্রাহকদের হেল্প করা যায়। এটা হলো আমার ভূমিকা। সেকেন্ড, না বললেই ভালো হতো, আমি একজন জনপ্রতিনিধি। প্রতিপক্ষ যারা আছে, বিরোধী দল বলবো না, বিরোধী দল হলে সুন্দর লাগে না, প্রতিপক্ষ বললে ভালো মনে হয়। কি বিরোধী, প্রতিপক্ষ বললে সুন্দর। দেখা যাচ্ছে ঘোলা জলে মাছ ধরার জন্য একটা প্ল্যান। মনে হয় যে এই ঘোলা জলে মাছ ধরে আমরা শিকার করব, এত সোজা জিনিস নয়। এখন 2026 সাল, এখন মিডিয়া স্ট্রং, সোশ্যাল মিডিয়া স্ট্রং, ইনস্টাগ্রাম স্ট্রং, ফেসবুক স্ট্রং। এখন ইচ্ছা করলে এখানে বসেই কোথায় কি আছে আপনি গুগলের মধ্যে চলে যেতে পারবেন। এই ঘোলা জলের মধ্যে বলে দিচ্ছে, এবং বেশ কিছুদিন ধরেই এর আগেও বলছে যে স্মার্ট মিটার কেন বসাতে গেল, স্মার্ট মিটার কেন বসাতে গেল। এটা তো প্রচন্ড অন্যায় হয়েছে। আমরা ভুলে যাই অতীতকে। আমার অবশ্য অনেক প্রিয় মানুষ আছে, আমাকে মনে করিয়ে দেয়, দাদা আপনি অতীতে কিন্তু এটা বলেছেন। আমি জানি না তাদের প্রিয় লোক আছে কিনা তাদের বলে দেওয়ার জন্য, আমি তখন সতর্ক হয়ে যাই। এবার এটা হলো টাইমস অফ ইন্ডিয়া, আমরা ইচ্ছা করলে গুগলে গিয়ে এখন দেখতে পারেন। The left-front government on Saturday announced a move to install smart meter across the state to ensure full and timely power bill collection. Power Minister Manik Dey said in the first phase, at least 45,200 conventional meters serving around 1.5 lakh customers will be replaced with the smart meters in the capital city by the next 2 months. ডেটটা কত?
9 জুলাই 2017। এটাও না আরো, so far over 8,000 have already been installed. He added, the smart meter will ensure smart meter cable, the smart meter will ensure auto power cut to the individual household unless bill is paid on time, and immediately after payment power service will be restored automatically, which would not require human intervention in the process, they stated. আজকে বিশেষ কারণবশত সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছি এবং রাজ্যবাসীর গোচরে আপনাদের মাধ্যমে দু একটা বিষয় উত্থাপন করতে চাই। আপনারা জানেন গত কিছুদিন ধরে আমি মাঝখানে দিল্লি ছিলাম, বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। সাধারণত বিদ্যুৎ বিল বৃদ্ধি হ্রাস এটা সাধারণত করে কমিশন। প্রতিটি রাজ্যে রেগুলেটরি কমিশন আছে। কমিশন একটা নিরপেক্ষ সংস্থা। আগে তত কন্ট্রোল না থাকলেও এখন সুপ্রিম কোর্টও কন্ট্রোল করছে। রেগুলেটরি কমিশন প্রতি বছর বিদ্যুৎ ক্রয় সহ এবং নিগমের স্যালারি সহ মেনটেন্যান্স সহ সমস্ত মিলে একটা কস্ট ফিক্সড করে দেয়। এর বেশি তুমি প্রতি ইউনিট এর বেশি তুমি ক্রয় করতে পারবে না। ক্রয় মিনস স্যালারি, মেনটেন্যান্স সব কিছু। সাথে সাথে গ্রাহকদের কথা চিন্তা করে কমিশন বলে দেয় তুমি কুটির কত করবে, তুমি ডোমেস্টিক স্ল্যাব আছে, সিঙ্গেল ফেজ প্লাস স্ল্যাব, 3 ফেজ প্লাস স্ল্যাব কত করবি, এর বেশি করতে পারবে না। কমার্শিয়াল সিঙ্গেল ফেজ কত হবে, 3 ফেজ কত হবে, স্ল্যাব অনুযায়ী এটাও বলে দেয়, একদম রেট করা থাকে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেটা কতটুকু হবে এটা বলা থাকে। নিগম এটা করার আগে নিগম জানায় আমার এত টাকা কিন্তু লস হয়েছে, এটা কমিশনকে জানায়, রাজ্য সরকারকে না। নিগমের কোনো লিঙ্ক রাজ্য সরকারের সাথে থাকতে পারে না, থাকে না, মাঝে মাঝে সাহায্যের জন্য আসে। এটা বাস্তবিকটা আমি বলছি আগে। তো নিগম জানায় কমিশন আমার এত লস, গত 1 বছর আমার এত লস হয়েছে। এই কমিশন নিগম যা বলবে কমিশন সেটা মানবে না। এই কমিশনের দাবির পরে, নিগমের দাবির পরে কমিশন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে কমিশন আমরা রেট ধার্য করতে যাচ্ছি, আপনাদের কার কার এই ব্যাপারে আপত্তি আছে এটা
অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট কবে হিয়ারিং সেটাও নির্ধারিত থাকে এবং সব কিছু শোনার পর কমিশন ধার্য করে। কি কি ধার্য করে? এক, ফিক্সড চার্জ। আরেকটা কি ধার্য করে? নতুন করে হয়েছে, এটাও অন্যান্য রাজ্যের সিস্টেম মতো APPCA। What is the meaning of the APPCA? Fuel purchase. Fuel and power purchase cost adjustment. অর্থাৎ যদি গ্যাসের দাম বাড়ে, যদি গ্যাসের দাম কমে, এটা অ্যাডজাস্ট করে রেট একটা করে। এটাও পার ইউনিটের জন্য বলে দেয় পার ইউনিট এত, ফিক্সড চার্জের ক্ষেত্রে বলে দেয় পার ইউনিট এত। আরেকটা করে এনার্জি, যেটাকে আমরা বিদ্যুৎ মাশুল বলি। এতক্ষণ যেটা মাশুল না হলেও মাশুল, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বলবো যে আমার কিন্তু বিল এত এসছে। এবার তাহলে কি কবের ঘটনা? বই পাবলিশ হওয়ার পরে। অডিট কিন্তু অন্য জিনিস, অডিট পোস্টমর্টম করে, অডিট আগে হয় না কোনো জিনিসের, এটা আপনারা আরো ভালো জানেন, এটা জানাও দরকার আছে। অডিট কিন্তু আফটার অকারেন্স। অডিট এখন ইদানিং শুরু হয়েছে, নিউ থিঙ্কিং আসছে অল ইন্ডিয়া লেভেলে, যে না, করে ফেললে, ঘটনা হয়ে গেলে তার সম্বন্ধে রিমার্ক করলে আমার লাভ নেই, আমার তো পয়সা চলে যাচ্ছে। সেই জন্য এখন নতুনভাবে চিন্তা করছে গভর্নমেন্ট ইন্ডিয়া, যারা থিঙ্ক ট্যাঙ্ক বলছে না, চলাকালীন সময়ে ইন্টারফেয়ার করার সুবিধা করো। এখন তাহলে কি হলো? পিরিয়ড অফ অবজারভেশন কবে? মার্চ 2015 থেকে জুন 2022, এই সময় অবজারভেশন করলো, সবকিছু করে দেখলো। আমরা জানলাম কবে? ডিপার্টমেন্ট কবে জানলো? 2024। ডিপার্টমেন্ট মিনস ডিসিসি। আমি জানলাম কবে? 2026, যখন বইটা বের করো। এবার ওয়ার্ক অর্ডারে কি ছিল? 2 বছরের মধ্যে শেষ করবে, উইদিন 17, 2 বছরের মধ্যে শেষ করবে। এবার কি করলো? 2017 মধ্যে শেষ করতে পেরেছে না, 2 বছর শেষ করার পরেও আরো 27 মাস পর মাল সাপ্লাই দিল এবং সিম্বলিক কাজ শুরু হয়েছিল এবং দেখা গেল দি কোম্পানি মিনস TSCCL, the company handed over the control center to Messrs Wipro Limited before March 2016। তাকে না দিলে এই যে মিটার বসাবো, এই স্মার্ট মিটার বসাবো, স্মার্ট মিটারের একটা আছে, এটা কি বলে? না, এটাকে বলে একটা হলো সফটওয়্যার, একটা হলো হার্ডওয়্যার। করলো কি, সাপ্লাই সব আসছে হার্ডওয়্যার, ভিতরে মাল না থাকলে স্মার্ট মিটার কিভাবে হবে? সফটওয়্যার। কি করলো দেখুন, আউট অফ 45,290 স্মার্ট মিটার্স টু বি ইনস্টলড ইন দি ED1, ED মানে ডিভিশন, দি consortium could install only 43,081 smart meters up to July 2019. After
inordinate delay of 27 months from the scheduled completion of time March 2017 out of এটা তো করলো out of 43,081 স্মার্ট মিটার so installed করছে only 34,300 smart meters were found to be communicating to the control center. দেখা গেল এই 43,000 এর মধ্যে 34,300 এটা কাজ করতেছে, যে নির্দিষ্ট বছরে কাজ করতেছে were found to be communicating to the control center. However, within a period of 2 to 3 months, these 34,300 smart meters also stopped communicating with the control center due to technical glitches. যে প্রিপেড মিটার আর স্মার্ট মিটার গাল্প অফ ডিফারেন্স, এটাও আরেকটা বিভ্রান্ত হচ্ছে। প্রিপেড মিটারটা হলো আমাদের রাজ্যে প্রায় 1,64,000 প্রিপেড মিটার আছে। এটাকে বলে স্ট্যান্ডঅ্যালোন প্রিপেড মিটার। এটার কাজ হলো শুধু আমি যতটুকু ব্যবহার করব, আমি যতটুকু চার্জ করব ততটুকু আমি বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এটাই সবাই জানার কথা, এটা না জানার কিছু না। স্মার্ট মিটার সম্পূর্ণ আলাদা। প্রিপেইড মিটার আরেকটা আমাদের টিএসসিএল, যখন আপনারা জানেন টেকনিক্যাল জিনিস খারাপ হতে পারে, সার্ভার যখন খারাপ হলো, যারা এই প্রিপেডের সাথে যুক্ত, যেহেতু সার্ভার নষ্ট হয়েছে, তারা কিন্তু কোনো লাইন কাটেনি। চার্জ না দিতে পারলেও লাইন কাটেনি। কেন? এটা ডিপার্টমেন্ট ফল্ট হয়েছে, এটা কেন সাধারণ গ্রাহকের উপরে যাবে? তারা তখন এই সার্ভার ঠিক হওয়ার পরে, যেহেতু 3 মাস চার্জ করতে পারেনি একসাথে, তাহলে 3 মাস যখনই চার্জ করতে যায় 3 মাসের একসাথে চলে আসে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছেন টিএসসিএল, এটা গভর্নমেন্টকে লাগবে না, ওরাই ঠিক করেছে যে না, আমরা যেহেতু সার্ভার নষ্ট হয়েছে, এখন এই যে আমরা একসাথে নেবো, এটা না নিয়ে আমরা 6 মাসে ধীরে ধীরে, এর আগেও এরকম হয়েছে, 6 মাসে ধীরে ধীরে নেব, যাতে গ্রাহকদের কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ। কত স্মার্ট মিটার বইছে অ্যাপ্রক্সিমেটলি? More than 4 lakhs. স্মার্ট মিটার নিয়ে স্যার নবগ্রামে দুইটা পরিবার ইন্ডিভিজুয়াল কোশ্চেন প্লিজ। আমি এর বলবো না, জিনিসটা কমপ্লিট না না প্লিজ। আরেকটা বলি, অস্বাভাবিক, ঠিক আছে, অস্বাভাবিক কোনো জায়গাতে আমরা শুনেছি, ধরুন সেরকম সারা রাজ্যে 100 হতেও পারে, 100 হবে কিনা আমি জানি না, আমাদের কাছে এসছে অস্বাভাবিক। দেখা যাবে যে সে 3,000 বিল আসার কথা, তার চলে এসছে, এটা এরর, এটা হিউম্যান এরর হচ্ছে। কেন হিউম্যান এরর? যেটা মিটার রিডার আছে, আমরা অলরেডি যেখানে যেখানে এরকম আছে সবাইকে বলে দিয়েছি, ডিজিএম, এজিএম, ডিজিএম, সিনিয়র ম্যানেজার, যে এইসব কেস কোনো মতে যেন বিল না নেওয়া হয়। আর এখন থেকে যদি নতুন বিল যায়, সেই ক্ষেত্রে যদি কোনো মানে এটা কি বলে অস্বাভাবিক বিল যদি হয়, যদি এরপরে যায়, তাহলে ডিজিএম উইল বি রেসপন্সিবল। কারণ মিটার রিডারদের মানে মিটারদের অবহেলার কারণে আমার গ্রাহকের ক্ষতি হবে, এটা আপনার করতে দেব না। সুতরাং এখানে যখনই অস্বাভাবিক হবে, আমরা তাতে বিল নেব না। ইট ইজ ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত সুরা না হয়, এটার জন্য আমি গতকালও বন্ধের দিনে এটা ক্লিয়ার করে দিচ্ছি। ধান লাগানো কি এক প্রকার কটাক্ষ করে বললেন? এটাই চান আমাকে এসে বলছে। আমি যাবো ওনার বাড়ির সামনে, তখন কেন আপনার এগুলি করো? তোমাদের কাউরে যে এসব করে আমি জানি না কেন। আমি বলেছি ইরাজ সম্বন্ধে বলছি, তাও তোমরা বলছো। কতবার আমার টিএসএল বলে দিয়েছে জোর করে কারো বাড়িতে স্মার্ট মিটার করবে না। না, যে উদ্দেশ্য আমি করতে দেবো, উদ্দেশ্যটা 3টা জিনিস মূলত করে, যে ফিকচার্স মূলত আরো আছে, এমপিপিসিএ,
and এনার্জি চার্জ, এরপর সবটা মিলে নিগম পাওয়ার পরে যা বলবে সে নিগম সে অনুযায়ী বিদ্যুতের বিল তৈরি করে। তার কমানোর সুবিধা নাই, তার বাড়ানোর সুবিধা নাই। কমাতে বাড়াতে পারে নিগম আফটার হিয়ারিং। এটা আমি পদ্ধতিটা বললাম। তো এই বিল নিয়ে, বর্ধিত বিল নিয়ে এই মাস মানে বিশেষ করে মে মাস থেকে, মে মাস থেকে এফেক্ট, মে মাসের পর থেকে যে বিল, সেই বিল নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এটা দেখার পরে আমাদের সরকার যেহেতু প্রো পিপল এবং গ্রাহক বান্ধব, সেজন্য আমরা সাইলেন্ট থাকতে পারি না। যদিও আমাদের রাজ্যের ঘটনা, কমিশন করছে, নিগম দেখছে, কিন্তু রাজ্য সরকার সেই জন্য সাইলেন্ট স্পেক্টেটর থাকবে, এটা হতে পারে না। যেমন আমি বিদ্যুৎ মন্ত্রী, আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেমন একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীর ফাইলও আমার কাছে আসে, নিগমের ক্ষেত্রে কিন্তু সেটা না। ইভেন সিনিয়র ম্যানেজার ডিজিএম ট্রান্সফার করবে, আই ক্যান সে এনিথিং, ফাইলে আসবে না। দের ইজ এ বোর্ড হেডেড বাই সেক্রেটারি পাওয়ার। এজিএম আসবে না, ডিজিএম আসবে না। টপ ক্লাসেস কিছু থাকলে যে মিনিস্টারের নলেজে নেই, তাহলে আমার দপ্তরের কর্মচারী কজন? মাত্র 13-14 জন। নিগমের কর্মচারী কজন? প্রায় 2000 মতো। 2000? এতক্ষণ যা বলেছি ঠিক বলেছি? ভাই আমাকে জানবে না কিন্তু। হ্যাঁ, যখন কোনো ডাইরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, ইন্টারভিউ বোর্ড তারা করে তাদের মতো, সেখানে কখনো কোনো চিফ সেক্রেটারিও থাকে বা অন্যান্য থাকে, এমডি থাকে। তারপরে সেভাবে তখন এক্ষেত্রে কনসেপ্ট নেওয়ার জন্য আসে টপ ক্লাসেস পোস্ট হলে। এটা হলো সিস্টেমটা বললাম। এই নিগম সৃষ্টি হয়েছে কবে? 2004-এ তার জন্ম। কাজ শুরু হয়েছে কবে? 1 জানুয়ারি 2005 থেকে। এখন অব্দি নিগম চলছে। যেহেতু বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ রয়েছে, আমিও তো একজন গ্রাহক, আপনারা যারা এখানে আছেন সবাই গ্রাহক। আমার মনে হয় এত বেশি গ্রাহক কারণে সরাসরি 10,68,000 এট প্রেজেন্ট গ্রাহক। এটা কালকে আবার এটা চেঞ্জ হতে পারে, নাম্বার নতুন করে একজন গ্রাহক আসতে পারে। এটাই 2018 আগে কত ছিল? 7 লক্ষ সামথিং। এই 7.5-8 বছরে এই সংখ্যা বেড়ে গেছে প্রায় 3 লাখের উপরে। তো যেহেতু অসন্তোষ এবং সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, আমি নিজে, চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, পাওয়ার সেক্রেটারি and other high officials মুখ্যমন্ত্রী ওয়ার রুমে মিটিং করেছেন, সবটা জিনিস জেনেছেন এবং উনি বুঝেছেন, আমরাও বুঝেছি। এখানে গভর্নমেন্ট সাইলেন্ট স্পেক্টেটর থাকতে পারবে না, এই কারণে যেহেতু আমরা গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। The government stressed on the need of on-time bill collection given the improvement in the situation of loss of power during transmission and distribution over the years, with transmission distribution loss je boli amra. In line with the governance initiatives of the central government, the state government of Tripura has decided to install smart meters across the state. তাহলে কি হলো?
স্মার্ট মিটার কবে শুরু হলো? আমি কি করেছি? আমি জানি না মাননীয় দিদার চিফ মিনিস্টার মানিক সরকার উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার তো এই ব্যাপারে ড্রেস করে বলে দেওয়া উচিত ছিল, নো স্মার্ট মিটার আমরা শুরু করছি। The smart meter will ensure auto power cut to the individual household unless bill is paid. এতটুকু তো ভালো, এতটুকু বললে খুশি হতাম, কিন্তু যেহেতু বিভ্রান্ত করছে রাজ্যের মানুষকে, আমি আরো ক্লিয়ার করে দিই। এটা সত্য বলেছে। এবার আসুন, 2015-তে স্মার্ট মিটার লাগানোর জন্য ওয়ার্ক অর্ডার কত কোটি? 80,07,68,757 টাকা। 80 কোটি 80 crore 7,68,757 ওয়ার্ক অর্ডার। কবে? 22/9/2015 ওয়ার্ক অর্ডার 2015। কার সাথে কে কোম্পানি আমি জানতাম না। লিড পার্টনার মেসার্স উইপ্রো লিমিটেড, another partner from Hyderabad, other partner Messrs. J&J, Jenjina কিন্তু J&J Powercom Systems Limited, এরা হায়দ্রাবাদের কোম্পানি, বা তারা কিন্তু জিনিস কালেকশন করেছে, টেকনোলজি নিয়েছে ইসরায়েল। আপাতত যেটা বললাম, তাহলে ওয়ার্ক অর্ডার হলো। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে আমরা তো জানি কাজ হচ্ছে, জিনিস দিচ্ছে, আমার তো জানার সুবিধা নেই। এবার এজি কি বললো? এজি কবে এজি বললো? 23/10/2024। এই যে এজি বললো কি, implementation of the smart grid project as well as financial irregularities on the part of the company not only resulted in infructuous expenditure of rupees 42,76 lakh but also led the extension of undue favor to the contractor. সে সময় বোধ হয় যে সময় করেছে, সে সময় বোধ হয় মানিক শাহ রতননাথ ছিল। এটা জানলো কবে? আমরা জানলাম কবে? বিধানসভার সদস্যরা কেমন জানলাম? 2026 16 মার্চ। এই একটা কথা, মানিক সরকার আপনার ধান খেতে ধান লাগানোকে এক প্রকার কটাক্ষ করে বললেন। এটাই চান আমাকে এসে বলছে। আমি যখন আমি যাবো ওনার বাড়ির সামনে, তখন স্যার জোরপূর্বক স্মার্ট মিটার বসানো নিয়ে অভিযোগ করেছে। এগুলি কেন আপনার চাল এগুলি করো? তোমাদের কাউরে যে এসব করে আমি জানি না কেন। আমি বলেছি ইরার সম্বন্ধে বলছি, তাও তোমরা বলছো। কতবার আমার এসএসএল বলে দিয়েছে জোর করে কারো বাড়িতে স্মার্ট মিটার করবে না। না, যে উদ্দেশ্য আমি করতে দেবো, উদ্দেশ্য